أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজ 1 জানুয়ারি, ইংরেজি মাসের 1ম তারিখ ও বছরের 1ম তারিখ, আর আজকের রাত রজব মাসের পবিত্র রজব মাস, যে মাসকে আল্লাহর মাস বলা হয়েছে। আজ রজব মাসের চাঁদ রাত। আগামীকাল থেকে রজব মাস শুরু হচ্ছে। তাই আজকের এই এপিসোডে আমি রজব মাসের ফজিলত এবং রজব মাসের বরকত আর এই মাসের বিশেষ করণীয় বা আমাল নিয়ে আলোচনা করব। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা রজব মাস শুরু হওয়ার আগে ভালো করে মন দিয়ে আজকের এই এপিসোডটা দেখুন এবং শুনুন। আর আশা করি যদি কেউ রজব মাসের আমালকে যেভাবে করতে বলা হয়েছে আদায় করতে পারে, তো এই রজব মাস তার জন্যে অতি উত্তম সুখ শান্তি এবং বরকতের মাস হবে। সুতরাং রওয়ায়েতে যেভাবে উল্লেখ হয়েছে, আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রজব শাহরুল্লাহিল আযীম, রজব আল্লাহর শ্রেষ্ঠ মাস। লা ইকারবহু শাহরুম মিনাশ শুহুর হুরমাতান ওয়া ফাদলান,
সম্মান এবং ফজিলত হিসেবে কোনো মাসের সঙ্গে এই মাসের তুলনা হয় না। এই মাস সর্বশ্রেষ্ঠ এবং সর্বসম্মানিত আল্লাহর নজরে। সাদিক আমিন নবী এইভাবে বলেছেন, আলা ইন্না রজব শাহরুল্লাহ, মনে রেখো রজব আল্লাহর মাস, ও শাবান শাহরি, আর পবিত্র শাবান মাস মানে এর পরের মাস আমার মাস, ও রমজান শাহর উম্মতি, আর রমজান আমার উম্মতের মাস। আলা মনসামা, আলা ফমান সামা মিন রজবিন ইয়ৌমান ইস্তৌজাবা রিদওয়ানুল্লাহিল আকবর, যদি কেউ এই রজব মাসে একদিন রোজা রাখে তো সে আল্লাহ রব্বুল আলমিনের মর্জি পেতে পারে বা আল্লাহ রব্বুল আলমিনের রেজাকে অর্জন করতে পারে। ওয়াপ্তা আদা আনহু গাদাবুল্লাহ, আল্লাহর গজব তার থেকে দূরে সরে যায় বা দূরে চলে যায়। ওয়া আগলাকা আনহু বাবু মিন আবওয়াবিন নার, আর জাহান্নামের 7টি দরজার মধ্যে একটি দরজা তার উপরে বন্ধ করে দেওয়া হয় যদি কেউ একদিন রোজা রাখে। আর এই মাসের ফজিলতে বলা হয়েছে ওয়াল কিতালু মাআল কুফার ফি হারামুন, এই মাস এত সম্মানিত মাস যে এই মাসে কুফফারদের সঙ্গে যুদ্ধ হারাম। কিন্তু দুঃখের বিষয়, বড় কষ্টের সঙ্গে বলতে হচ্ছে, যে মাসে কুফফারদের সঙ্গে মুশরিকিনদের সঙ্গে যুদ্ধ নিষেধ, সেই মাসে মুসলমানের ওপরে জুলুম করছে, মুসলমানকে হত্যা করছে, মুসলমানের সঙ্গে লড়াই করছে। মিডল ইস্টের অবস্থা দেখুন, বিশেষ করে সিরিয়া বা তার পার্শ্ববর্তী দেশগুলোর অবস্থা আপনারা দেখছেন। আন মুসা বিন জাফর আলাইহিসসালাম, ইমামে মুসা ইবনে জাফর আলাইহিসসালাম বলেছেন, মান সামা ইয়ৌমান মিন রজব তাবাআদাত আনহুন নার মাসিরাতা সানাতান, যদি কেউ রজব মাসে একটি রোজা রাখে তো জাহান্নাম তার থেকে 1 বছরের দূরত্ব চলে যায়, 1 বছরের দূরত্বে চলে যায়। ওয়ামান সামা সালাসাতা আইয়াম ওয়াজাবা লাহুল জান্নাহ, যদি কেউ রজব মাসে 3টি রোজা রাখে তো আল্লাহ তার উপরে রজব মাসের এই রোজার বরকতে জাহান্নামকে হারাম করে দেন। ওয়াকালা আয়দান রজব নাহরুন ফিল জান্নাহ আশাদ্দু বায়াদান মিনাল লাবানি ওয়া আহলা মিনাল আসল, জান্নাতে একটি নদী আছে, ওই নদীর পানি দুধের চেয়ে তো সাদা হবে আর মধুর চেয়ে তো মিষ্টি হবে। সুতরাং ওই নদীর পানি যদি কেউ একবার পান করে তো তার স্বাদ কখনো ভুলতে পারবে না, তার পিপাসা মিটে যাবে। সুতরাং যদি কেউ ওই নদীর ওই সুন্দর পানি পান করতে চায় তো সে যেন রজব মাসে রোজা রাখে। মান সামা ইয়ৌমান মিন রজব সাকাহুল্লাহু আযজা ওয়া জাল্লা মিন যালিকা নাহর, রজব মাসে যদি কেউ একটি রোজা রাখে তো আল্লাহ ওই নাহর, ওই নদী থেকে তাকে পানি পান করতে দেবেন বা পানি পান করাবেন। ওয়ানিস সাদিক সালাওয়াতুল্লাহি ওয়া সালামু আলাইহি কালা, ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম ওনার জাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওয়ায়াত আমাদেরকে শোনাচ্ছেন। রজব শাহরুল ইস্তিগফার লি উম্মতি, নবী বলেছেন রজব আমার উম্মতের জন্য ইস্তিগফারের মাস, তওবা ও ইস্তিগফারের মাস। ফাকসুরু ফিহি আল ইস্তিগফার, এই মাসে বেশি থেকে বেশি ইস্তিগফার করো। ফাইন্নাহু গফুরুর রহিম, আল্লাহ বখশনেওয়ালা এবং মেহেরবান, তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। ওয়া ইউসাম্মা রজব আল আসব লিআন্না রাহমা আলা উম্মতি তুসাব্বান ফিহি, এই মাসকে রজবুল আসব বলা হয় কেননা এই মাসে আল্লাহ রব্বুল আলমিনের রহমতের বর্ষণ হয় তার বান্দাদের উপরে বা আমার উম্মতের উপরে আল্লাহর রহমতের বর্ষণ হয়, তাই একে রজবুল আসব বলা হয়েছে। ফাকসুরু মিন কওলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আসআলুহুত তাওবা, এই মাসে বেশি থেকে বেশি এই শব্দ, এই জিকির, এই বিরত পড়ো, আস্তাগফিরুল্লাহ ওয়া আসআলুহুত তাওবা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আর তার কাছে তওবা করছি, আল্লাহ আমার পূর্বের গুনাহকে ক্ষমা করে দিন। ইবনে বাবওয়ায়ে বেসনাদে মুতাবার উনি রওয়ায়াত করছেন, যদি কেউ রজব মাসে সারা মাস রোজা না রাখতে পারে তো শেষের যদি 3টি রোজা রাখতে পারে তাও সে রজব মাসের
ফজিলত পাবে। সুতরাং এখানে রাবি সালিম লিখছে, দাখালতু আলা সাদিক ফি রজব, ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কাছে আমি গিয়েছিলাম রজব মাসের শেষে। ওয়াকাদ বাকিয়াত মিনু আইয়াম, মানে শেষের কয়েকদিন বাকি ছিল। আমি ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। ফালাম্মা নাযারা ইলাইয়া ক্বালা লি, যখন ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম আমাকে দেখলেন তো উনি আমাকে বললেন, ইয়া সালিম হাল সুমতা ফি হাযা আশ-শাহর শাইআন, এই সালিম তুমি কি এই মাসে কিছু রোজা রেখেছো, মানে রজব মাসে কিছু রোজা রেখেছো? কুলতু লা ওয়াল্লাহি ইবনা রাসূলিল্লাহ, আই ফারজান্দ রাসূল, না আমি এ মাসে কোনো রোজা রাখতে পারিনি। ফাকাল আলী ফাকাদ ফাতাকা মিনাস সওয়াব মা লাম ইয়ালাম মাবলাগহু ইল্লাল্লাহ, তুমি এত সওয়াব হারিয়ে ফেলেছো যার সংখ্যা গণ্য করার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নেই, মানে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না যে তুমি কত সওয়াব হারিয়ে ফেলেছো এই মাসে রোজা না রেখে। ইন্না হাযা শাহরুন কাদ ফাদলাহুল্লাহু ওয়া আযযামা হুরমাতুহু, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে অনেক ফজিলত দান করেছেন আর এর সম্মানকে অনেক বৃদ্ধি করেছেন। ওয়া আওজাবা লিস-সাইমিনা ফিহি কিরামাতুহু, আর আল্লাহ নিজের রহম করমকে ফরজ করেছে এই মাসের রোজাদারদের জন্য। যারা এই মাসে রোজা রাখবে তারা আল্লাহর রহম করমের প্রাপ্য হবে। কালা কুলতু লাহু, তখন আমি ইমামে জাফর সাদিক আলাইহিস সালামকে বললাম, ইয়া ইবনা রাসূলিল্লাহ ফাইন সুমতু মিম্মা বাকিয়া মিনহু শাইআন হাল আনালু ফাওদান বিবাদ সওয়াবিস সাইমিন ফিহি, যে দিনগুলো বাকি আছে আমি যদি রোজা রাখি তো আমি কি এই মাসের রোজাদারদের যে সওয়াব সেই সওয়াব অর্জন করতে পারবো, কিছু পাবো তার থেকে? ফাকালা, ইমাম জাফর আলাইহিস সালাম বললেন, ইয়া সালিম মান সামা ইয়াওমান মিন আখির হাযা শাহর কানা যালিকা আমানাম মিন শিদ্দাতি সাকারাতিল মউত, যদি এই মাসের শেষের কেউ একটি রোজা রাখে, ইমাম জাফর আলাইহিস সালাম কি বললেন, এই সালিম যদি কেউ এই মাসের শেষের একটি রোজা রাখে তো একটি রোজার পরিবর্তে আল্লাহ তাকে সাকারাতুল মউত থেকে আমানাতা করবে। সাকারাতুল মউত মানে মউতের সময় মানুষ যে কষ্ট সহন করে, এত কষ্ট যেটা ভাষায় বর্ণনা করা সম্ভব না। রওয়ায়াতে উল্লেখ হয়েছে, কোনো পালার উপরে, কাটার উপরে যদি থান কাপড় ফেলে সেটাকে টানা হয় তো যেমন একটা একটা সুতো আলাদা হয়ে যাবে, ওইরূপ যখন মানুষের রূহ কবজ করা হয় তার শরীরের একটা একটা অংশ এমন মনে হয় যেন ছিঁড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, এত কষ্ট হয় যেটা অন্য কেউ অনুভব করতে পারে না ওই ব্যক্তি ছাড়া যে মৃত্যুবরণ করছে। তো ইমাম জাফর আলাইহিস সালাম বলছেন, যদি কেউ রজব মাসে একটি রোজা রাখে শেষের, তো আল্লাহ ওই সাকারাতুল মউত থেকে তাকে মুক্তি দান করবেন। ওয়া আমানান লাহু মিন হাউলিল মুত্তালি ওয়া আযাবুল কবর, এবং হাসরের দিনের আযাব এবং কবরের আযাব থেকে আল্লাহ তাকে মুক্তিদান করবেন। ওয়ামান সাআমা ইয়াওমাইন মিন আখির হাযা আশ-শাহর কানা লাহু বিযালিকা জাওয়াদান আলাস সিরাত, আর যদি কেউ এই মাসের শেষে দুটি রোজা রাখে তো সে পুলে সিরাত মানে পার করার জন্য আল্লাহর তরফ থেকে একটি এজাজতনামা পাবেন, আমাননামা পাবেন, যার মাধ্যমে সে পুলে সিরাত শান্তির সঙ্গে পার করতে পারবে। যে পুলে সিরাত পার করতে 80 বছর হয়তো সময় লাগবে, চুলের চেয়ে তো সরু, তলোয়ারের চেয়ে তো ধারি, আগুনের চেয়ে তো গরম হবে, ওই পুলে সিরাত কি করে পার করবেন একবার ভেবে দেখুন। তো কেউ যদি এই মাসে দুটি রোজা রাখে তো ওই পুলে সিরাত শান্তির সঙ্গে সে পার করতে পারবে। ওয়ামান সামা সালাসাতা আইয়াম মিন আখির হাযা আশ-শাহর, যদি কেউ এই মাসের শেষের 3টি রোজা রাখে, আমানা ইয়াউমুল ফাদল আকবার মিন আহওয়ালিহি ওয়া শাদাইদিহি, হাসরের দিনের সমস্ত দুঃখ কষ্ট বা যে ভয়ঙ্কর অবস্থা হবে সেই দিন তার থেকে সে আমান এবং শান্তি পাবে। ও ওতে বারাতুম মিনান নার, আর তাকে জাহান্নামের আগুন থেকে বারাতনামা দেওয়া হবে। বারাতনামা মানে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার একটি প্রমাণপত্র তাকে দেওয়া হবে। ওয়ালাম আন্নাহু কাদ ওরাদা লিসাওমি শাহর রমজান শাহর রজব, এইরূপ রজব মাসে যে রোজা রাখবে তার আরও অনেক ফজিলত জিকির হয়েছে। এবারে আমি রজব মাসের প্রতিদিনের একটি দোয়া, প্রতি ফরজ নামাজের পরে একটি দোয়া পড়তে বলা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মান আরজুহু লিকুল্লি খায়র ওয়া আমানু সাখাতাহু ইনদা কুল্লি শার, ইয়া মান ইউতিল কাসীরা বিল কলিল, ইয়া মান ইউতি মান সাআলাহু, ইয়া মান ইউতি মান লাম ইয়াসআলহু মান লাম ইয়ারিফহু তাহান্নুনান মিনহু রাহমাতান আতিনি বিমাসআলাতি ইয়াক জামিয়া খায়রিদ দুনিয়া ওয়া জামিয়া খায়রিল আখিরা
ওয়াসরিফ আন্নি বিমাসআলাতি ইয়াক জামিয়া শাররিদ দুনিয়া ওয়া শাররিল আখিরা ফাইন্নাহু গায়রু মানকুসিন মা আতাইত ওয়াজিদনি বিফাদলিকা ইয়া করিম। হে আমার প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন, আপনার কাছে সমস্ত খের নেকির আমরা আশা করি। সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তিদান আপনি আমাদেরকে দিতে পারেন বা দিবেন। আপনার কাছে অল্প চাইলে বেশি দান করেন। আপনি তাকেও দেন যে আপনার কাছে চায় না, চাওয়ার আগে আপনি আতা করেন, দান করেন। আল্লাহ রব্বুল আলামিন যে আপনার মারেফত রাখে আপনি তাকেও দেন, যে মারেফত রাখে না তাকেও দেন। সুতরাং আমি আপনার কাছে আবেদন করছি, যেটা আমার জন্য মঙ্গল ইহকাল এবং পরকালে আমাকে সেটা দান করুন, আর যেটা আমার জন্য অমঙ্গল বা আমার জন্য অশান্তির কারণ হবে দুনিয়া আখিরাতে, তার থেকে আমাকে বিরত রাখুন, দূরে রাখুন। আপনি যেটা দিবেন সেটা কখনো কম হবে না। আমার নেয়ামতকে বৃদ্ধি করে দিন, আমার উপরে করম করুন। এই দুয়া যার অর্থ বললাম, এই দুয়াটি পড়ার পরে এবারে নিজের দাড়ি ধরতে হবে, দাড়ির চুল ধরতে হবে। আর নারীদের জন্য বলা হয়েছে এই দাড়ির শেষ অংশ, টুড্ডি যাকে বলা হয়, ঠুটি, এটাকে ধরে মানে 3 বার এই বাক্যটি বলতে হবে, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তবে এখানে রওয়ায়াত বলা হয়েছে এই শাহাদাতের আঙুল দিয়ে ইশারা করতে হবে, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যান নিআমা ওয়াল জুদ, ইয়া যাল মান্নি ওয়াত তল, হাররিম শাইবাতি আলান নার। মানে আইজুল জালাল, আই রাব্বিজুল জালাল ওয়াল ইকরাম, সমস্ত নেয়ামতের ও করমের যিনি মালিক, যিনি সবাইকে শান্তি আমন আমান দান করেন, আমার এই দাড়িকে জাহান্নামের আগুনের উপরে হারাম করে দিন। এটা একটা ইশারা, ইঙ্গিত যে আমার শরীরকে, আমাকে জাহান্নামের জন্য হারাম করে দিন, মানে আমি যেন জাহান্নামে না যাই। প্রতি ফরজ নামাজের পরে যদি কেউ এই দুয়া যেভাবে পড়তে বললাম এইভাবে যদি পড়ে, তো সে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। আর বেশি থেকে বেশি এই মাসে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আতুবু ইলাইহি, কেউ যদি 100 বার পড়ে, তো আল্লাহর পথে হাজারো দিরহাম সাদকা দেওয়ার যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ ওই বান্দাকে দান করবে। মনে রাখবেন, যদি কেউ তার চেয়ে তো অধিক পড়তে পারে অনেক উত্তম, তবে কমসে কম 100 বার যদি পড়ে তো খতমে কোরআনের সওয়াব পাবে এবং আল্লাহর পথে হাজারো দিরহাম খরচ করার, দান করার সওয়াব পাবে। আরও রওয়ায়াত উল্লেখ হয়েছে 400 শহীদদের সমান আল্লাহ তাকে আজর সওয়াব দান করবেন, কেউ যদি প্রতিদিন এই বিরদ পড়ে। আর কমসে কম 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহর বিরদ করতে বলা হয়েছে। যদি কেউ 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহর বিরদ করে, তো আল্লাহর নবীদেরকে আল্লাহ যে সওয়াব দান করেছেন সেই সওয়াব আল্লাহ তাকে দান করবে, আর তাকে জান্নাতে নবীদের নিকটে স্থান দান করবেন। মনে রাখবেন, এই যে ফজিলত বললাম এটাকে স্মরণ রাখবেন। এবারে বলা হচ্ছে, যদি কেউ কোনো কারণে, অসুস্থতার কারণে বা দুর্বলতার কারণে, কাজের চাপের কারণে, কোনো একটা কারণে যদি কেউ রোজা না রাখতে পারে, তো তার জন্য একটি বিরদ বলা হয়েছে। এই বিরদ যদি কেউ পড়ে তো সে রোজা রাখার সওয়াব পাবে। মনে রাখবেন, এক তসবিহ 100 বার এই তসবিহ পড়তে বলা হয়েছে, সুবহানাল ইলাহাল জলিল, সুবহানা মান লা ইয়ানবাগি আত তাসবিহ ইল্লা লাহ, সুবহানাল আজ্জাল আকরাম, সুবহানা মান লাবিসাল ইজ্জা ওয়া হুয়া লাহু আহলুন। এই তসবিহ কেউ যদি 100 বার পড়ে, তো সে ওই যে রোজার সওয়াব উল্লেখ হয়েছে এই মাসে, সেই রোজার সওয়াব পাবে। যাদের সুগারের রোগ বা অন্য কোনো কারণে যদি রোজা না রাখতে পারে, তো আশা করি এই তসবিহ পড়ে রোজার সওয়াব তারা অর্জন করবে। এবারে আগামীকাল বৃহস্পতিবার রজব মাসের 1ম তারিখ, আর রজব মাসের 1ম বৃহস্পতিবারের রাতকে লাইলাতুর রাগায়েব বলা হয়েছে। আল্লাহর মর্জি যারা পেতে চায়, আল্লাহর নিকটতম যারা হতে চায় এবং কবরের ভিড়কুট অন্ধকার থেকে যারা মুক্তি পেতে চায়,
কবরের সুন্দর সাথী পেতে চায়, বিনা হিসাব যারা জান্নাতে যেতে চায়, তাদের জন্য একটি সুন্দর সুযোগ এই রাতের আমাল, লাইলাতুর রাগায়েবের আমাল করতে বলা হয়েছে। আর এটা হচ্ছে রজব মাসের প্রথম বৃহস্পতিবারে রোজা রাখতে হবে। রোজা রেখে মগরিব এশার মাঝখানে 12 রাকাত নামাজ পড়তে হবে। মগরিব এবং এশার মাঝখানে, মগরিবের নামাজ পড়ার পরে এই 12 রাকাত নামাজ পড়তে হবে, তারপরে এশা নামাজ পড়বেন, মনে রাখবেন। আর এই 12 রাকাত নামাজের নিয়ত হবে 2 রাকাত করে পড়তে হবে। আমি লাইলাতুর রাগায়েবের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। প্রতি রাকাতে একবার সূরা আল-হামদ, 3 বার সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর 3 বার, আর 12 বার সূরা তাওহীদ, কুল হুয়াল্লাহু আহাদ 12 বার পড়তে হবে, মনে রাখবেন। এইভাবে 2 রাকাত করে 6 বার পড়লে 12 রাকাত নামাজ হয়ে যাবে। নামাজের শেষে এবারে 70 বার এই সলাওয়াত বা এই উইরদ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি। এটা 70 বার পড়ার পরে এবারে সেজদায় যেতে হবে। আর সেজদায় গিয়ে সুবহুন কুদ্দুসুন রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ 70 বার বলতে হবে, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ। তারপরে উঠে, সেজদা থেকে উঠে বসে 70 বার বলতে হবে, রব্বিগফির ওয়ারহাম ওয়া তাজাওয়াজ আম্মা তা'লাম ইন্নাকা আনতাল আলিউল আযম। এই উইরদ বা এই জিকির 70 বার করতে হবে। তারপরে আবার সেজদায় যেতে হবে, আবার সেজদায় গিয়ে ওই উইরদ পড়তে হবে যেটা ইব্রাহিম নবী পড়েছিলেন। আর আল্লাহ এত পছন্দ করেছিলেন এই উইরদ পড়ার কারণে, আল্লাহ জনাবে ইব্রাহিমকে নিজের খলিল করেছিলেন, প্রিয় বন্ধু করেছিলেন। সুবহুন কুদ্দুসুন রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ, আবার সেজদায় গিয়ে 70 বার এটা পড়তে হবে। এবারে ওই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করবেন, যা দোয়া করবেন আশা করি কবুল হয়ে যাবে বা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তো এই যে রজব মাসের সংক্ষিপ্ত আমাল বললাম, প্রতিদিনের ফরজ নামাজের পরে যে দোয়াটি পড়তে হবে সেটা বললাম, রোজা রাখতে হবে, আর যদি কেউ রোজা না রাখতে পারে তো তার পরিবর্তে যে জিকিরটা পড়তে হবে 100 বার সেটা বললাম। আর প্রথম বৃহস্পতিবারের রাত্রের আমাল, লাইলাতুর রাগায়েবের আমাল বলে দিলাম। এবারে আমি রজব মাসের আরও কিছু বিশেষ আমাল স্মরণ করে দিচ্ছি। ওই দিনগুলো যখন নিকটে আসবে তখন বিস্তারিতভাবে বলে দেবো। তবে রজব মাসের বিশেষ আমালের মধ্যে আমালে উম্মে দাউদ, 15ই রজব, রজব মাসের 15 তারিখে জওয়াল মানে দুপুরের আজানের পরে জোহর আসরের নামাজ পড়তে হবে, তারপরে এই আমালটা শুরু করতে হবে। এই আমালটা করতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগে, মনে রাখবেন আমালে উম্মে দাউদ। ইনশাআল্লাহ এর বিস্তারিত আমি রজব মাসে বলে দেব। তবে আপাতত স্মরণ করিয়ে দেওয়ার জন্য শুধু বলছি যে আমালে উম্মে দাউদ যদি কেউ করতে চায় তো 13, 14, 15 এই 3 তারিখে, 13 রজব, 14 রজব, 15 রজব। 13 রজব মাওলা আলী আলাইহিস সালামের শুভ জন্মদিবস, 14 রজব আর 15 রজব জনাবে জাইনাব সালামুল্লাহ আলাইহার শাহাদাত দিবস। তো এই 3 দিন রোজা রাখতে হবে আর তারপরে ওই আমাল করতে হবে। এছাড়া আরও রজব মাসের 27 তারিখের রাত, 27 রজবের রাত লাইলাতুল মিরাজ বলা হয়েছে। ওই রাতের বিশেষ আমাল আছে, দোয়া আছে, জিকির আছে। আর 27 রজবের দিন, 26 রজবের দিনগত রাত হচ্ছে লাইলাতুল মিরাজ, আর 27 রজব হচ্ছে ইয়ম মাবাস নওয়াবে শরীফ, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মবউস বা রিসালাত হয়েছিলেন, তাই ওকে ঈদে মাবাস বলা হয়। ওই দিনের রোজা বছরের 4টে যে বিশেষ রোজা, যে একটি রোজার সওয়াব 60 বছরের রোজার সমতুল্য, ওই 27 রজবের রোজা। তো যদি কেউ এর আগে রোজা না রাখতে পারেন তো কমস কম 27, 28, 29 মানে শেষের 3 দিন রোজা রাখার চেষ্টা করবেন। আর রজব মাসের বিশেষ খুশির দিন 5 রজব ইমামে নকি আলাইহিস সালামের শুভ জন্মদিবস, 10 রজব ইমামে তাকি আলাইহিস সালামের শুভ জন্মদিবস, 13 রজব মাওলা আলী আলাইহিস সালামের শুভ জন্মদিবস, পবিত্র কাবা ঘরে উনি জন্মগ্রহণ করেছিলেন। আরও যে সমস্ত উল্লেখনীয় দিন যার জিকির আমি গত জুম্মার দিনে করেছি, আর রজব মাসেও ইনশাআল্লাহ এ বিষয়ে আমি
বলতে থাকবো। তো আশা করি এই যে ভূমিকায় আজকে রজব মাসের ফজিলত বা রজব মাসের আমাল বললাম, এটাকে আপনারা স্মরণে রাখবেন। আসুন এবারে আমি আপনাদের কিছু প্রশ্ন প্লে করে তার উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম হুজুর, আমার বাড়িতে দুটো মেয়ে আছে, একটা ছেলে আছে। ওদের রিস্তা আসছে, পছন্দ করে চলে যাচ্ছে, আর আসছে না। তো একটু এটা বলে দিবেন। বিবি জাইনব সালামুল্লাহ আলাইহির জিয়ারতের কথা বলছো, তো আমি বলতে পারি না, আমি জানি না। আর নেমাজটা কিভাবে কখন পড়বো? 2 রাকাত নেমাজ পড়তে বলছো, ওটা কখন পড়বো ওটা একটু বলবেন। আর পয়সাটা যে সাদকা দিতে বলছেন ওইটা কোথায় দিব ওটা একটু বলে দিবেন। আর আর একটা আমার সওয়াল আছে। তাহাজ্জুদের নামাজ পড়ছি, ওই 40 জনের দোয়া করব, তো দাঁড়িয়ে করব কি বসে করব ওটাই একটু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা, আপনার ওয়াইসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ রব্বুল আলামিন আপনার কন্যার জন্যে অতি শীঘ্র সুপাত্রের ব্যবস্থা করে দিন। আল্লাহর কাছে এই দোয়া করব বা দোয়া রইল। আমার প্রিয় আপা, প্রতি ফরজ নামাজের পরে সূরা ফুরকান আয়াত নম্বর 54 নম্বর আয়াত পড়ে আল্লাহর কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ আশা করি খুব শীঘ্র সুপাত্রের ব্যবস্থা হয়ে যাবে। হুয়াল্লাযী খালাকা মিনাল মায়ে বাশারান, সেই আল্লাহ রব্বুল আলামিন যিনি পানি থেকে মানুষকে সৃষ্টি করেছেন। ফাজআলু নাসাবা, আর তাদের জন্যে বা তার জন্যে সম্পর্ক রেখেছে, মাতা পিতার সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক ইত্যাদিকে নাসাব বলা হয়। ওয়া সেহরা, শ্বশুরবাড়ির সম্পর্ককে সেহরা বলা হয়েছে। সেহরা মানে জামাই, আল্লাহ জামাই দান করেছেন। তো আশা করি এই আয়াত পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, নিজের কন্যার জন্য জামাইয়ের জন্য দোয়া করেন, তো আশা করি আল্লাহ রাব্বুল আলামিন মনোকামনা আশাকে পূরণ করবেন। ফাজআলু নাসাবান ওয়া সাহরা ওয়া কানা রাব্বুকা কাদিরা, তোমার প্রতিপালক সমস্ত জিনিসের উপরে কুদরত রাখেন। এই আয়াতটি 313 বার পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আশা করি খুব শীঘ্র আপনার মেয়ের জন্য সুপাত্রের ব্যবস্থা হয়ে যাবে। এবারে বিবি জাইনব সালামুল্লাহ আলাইহার জিয়ারাতের যে আমালটা আমি বলেছিলাম, হয়তো আপনি নিয়মিত ওটা ফলো করতে পারছেন না। যদি এটা ফলো করতেন তো আশা করি 70 দিনের মধ্যে আপনার কন্যার বিবাহ হয়ে যেত বা সুপাত্রের ব্যবস্থা হয়ে যেত। প্রতিদিন বিবি জাইনবের নামে কিছু সাদকা দিতে হবে। তারপরে জিয়ারতে মুফাজ্জিয়া, বিবি জাইনব সালামুল্লাহ আলাইহার যে জিয়ারত, বিশেষ জিয়ারত, ওই জিয়ারত পড়তে হবে। জিয়ারত পড়ার পরে 2 রাকাত নামাজ পড়ে বিবি জাইনবকে হাদিয়া করতে হবে। আর এই জিয়ারত বা এই আমাল বা এই নামাজ যে কোনো সময় একটা নির্ধারিত সময় করে নিন। হয় প্রতিদিন সকালবেলা পড়ুন, নইলে আসরের সময় পড়ুন, কি রাতের বেলা, যে কোনো একটা নির্ধারিত সময় ওইটা করতে হবে। প্রতিদিন ওই সময়ে ওই আমালটা করতে হবে। একদিন সকালে, একদিন দুপুরে, একদিন রাতে, এভাবে করলে হবে না। প্রতিদিন সকালে তো সকালবেলা, প্রতিদিন আসরের সময় তো আসরের সময়, প্রতিদিন এশার সময় তো এশার সময়, একটা নামাজের নির্ধারিত সময় করে নেবেন। আগে সাদকা দিবেন, তারপরে জিয়ারত পড়বেন, তারপরে 2 রাকাত নামাজ পড়ে বিবি জাইনব সালামুল্লাহ আলাইহাকে হাদিয়া করবেন। তারপরে বিবি জাইনবকে ওসিলা করে ইস্তেগাসা করবেন বা বিবি জাইনবের কাছে এইভাবে ফরিয়াদ করবেন, এ মাওলা মুশকিল কোশা কন্যা, আমার মুশকিলকে আসান করে দিন, আমার কন্যার মুশকিলকে আসান করে দিন, তার বিবাহর জন্য সুপাত্রর ব্যবস্থা করে দিন, বা আল্লাহর কাছে সেফারিশ করে দিন যেন তার জন্য সুপাত্রর ব্যবস্থা হয়ে যায়। আজ পর্যন্ত যারা এই আমাল করেছে 70 দিনের মধ্যে তাদের কন্যার বিবাহ হয়ে গিয়েছে। তো আশা করি যদি নিয়মিত ধারাবাহিকভাবে এই আমালটা আপনারা করতে পারেন তো অতি উত্তম। তবে নারীদের জন্য পিরিয়ডের দিনে নামাজ পড়তে মানা। তো আপনি জিয়ারত পড়বেন, মনে রাখবেন, সাদকা দিবেন, জিয়ারত পড়বেন, আর জিয়ারত পড়ার পরে মানে অজু করে পবিত্রতা অর্জন করে পাক পরিষ্কার লেবাস পরে, মনে রাখবেন ওই সাদকা দিয়ে জিয়ারত পড়ে
তারপরে ফরিয়াদ করবেন। আর নামাজ যেটা বাকি থাকবে ওটা পাক হওয়ার পরে, গোসল করার পরে আপনি আদায় করে দিতে পারবেন। মনে রাখবেন, তবে জিয়ারত মিস করলে হবে না। কন্টিনিউয়াসলি 69 দিন পর্যন্ত এই সাদকা দিয়ে জিয়ারত পড়ে বিবি জানাবের কাছে ইস্তেগাসা করতে হবে। আশা করি যে উপায়টা বললাম মনে রাখবেন। আর তাহাজ্জুদ নামাজে যে 40 জন মুমিনিন বা মুমিনাতদের জন্য দোয়া করতে বলা হয়েছে, ওটা শেষ যে ওয়েতর নামাজ 1 রাকাত, ওই নামাজের কুনুতে। তো আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়েন তো দাঁড়িয়ে দোয়া করতে হবে, যদি আপনি বসে নামাজ পড়েন বসে দোয়া করবেন। মনে রাখবেন, মজবুরিতে মানুষ বসে নামাজ পড়ে, তো আপনি বসে যদি নামাজ পড়েন ওইটা কিন্তু নামাজের ভিতরের অংশ। মনে রাখবেন, সূরা পড়ার পরে আল্লাহু আকবার বলে এবারে দোয়া করতে হবে, মানে দোয়ায় কুনুত পড়তে হবে। প্রথম 70 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাই, তারপরে হাজা মাকামুল আইজ বিকা মিনান নার 7 বার বলতে হবে, তারপরে আল আফু আল আফু আল আফু 300 বার বলতে হবে। যদি সময় না থাকে 100 বারও বলতে পারেন। তারপরে এবার 40 জন মুমিনিন বা মুমিনাতদের জন্য দোয়া করতে বলা হয়েছে, মাগফিরাত তলব করতে বলা হয়েছে। আল্লাহুম্মা গফিরলে অমুক, আল্লাহুম্মা গফিরলে অমুক। তো 40 জন মুমিন বা মুমিনাতদের জন্য নাম নেওয়ার পরে শেষে নিজের জন্য দোয়া করুন। দরুদ শরীফ পড়ে আল্লাহু আকবার বলে রুকুতে যান, রুকুর পরে 2টি সেজদা, 2 সেজদার পরে তাশাহুদ সালাম পড়ে নামাজকে শেষ করুন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম হুজুর, আমি ফরজ নামাজ পড়ছি 5 ওয়াক্তের। ওই নামাজে দুয়াটা কি বলবো, ওইটা একটু বুঝিয়ে বলবেন। আর ঈশার নামাজের 2 রাকাত ভিতর পড়ছি, ওইটা পড়া, ওটাতে দোয়া করতে হবে কি হবে, ওইটা একটু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি, প্রতি নামাজের পরে, ফরজ নামাজের পরে তাকিবাতে নামাজ দোয়া আছে। সকালে নামাজের পরে বিশেষ কিছু দোয়া পড়তে বলা হয়েছে, বিরদ জিকির আছে। জোহরের নামাজের পরে বিশেষ তাকিবাত মানে দোয়া বা জিকির পড়তে বলা হয়েছে, ওইরূপ আসর বা মাগরিব এশার পরে। তো জান্নাতের চাবি যে বইটি ছাপানো হয়েছে, মিফতাহুল জান্নাহ মানে জান্নাতের চাবি, কি অফ হেভেন, এই বইটা সংগ্রহ করে নিন। স্ক্রিনের ওপরে আমার যে ভাইদের নম্বর দেওয়া হচ্ছে, মাওলানা হাবিবুল্লাহ খান সাহেব বা আলী রেজা সাহেবের সঙ্গে যোগাযোগ করে জান্নাতের চাবি ওই বইটি সংগ্রহ করে নিন। ওই বইয়ের মধ্যে সমস্ত দোয়া, নামাজ, আমাল সব কিছু দোয়া আছে। কিভাবে নামাজের পরে কোন দোয়া পড়তে হবে সব কিছু এক জায়গায় পেয়ে যাবেন। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তবে সমস্যার সমাধানের জন্যে যদি আপনি দোয়া পড়তে চান তো প্রতি ফরজ নামাজের পরে এই দোয়াটা পড়বেন। ইয়া মুফাত্তিহাল আবওয়াবে, ইয়া মুসাব্বিবাল আসবাবে, ইয়া মুকাল্লিবাল কুলুবে ওয়াল আবসার, ইয়া গিয়াসাল মুস্তাগিসিন, ইয়া দলিলাল মুতাহাইয়িরিন, ইয়া মুফাররিহাল মাহজুনিন, আগিসনি আগিসনি আগিসনি, তাওয়াক্কালতু আলাইকা ইয়া রাব্বি ওয়াফাওয়াজতু ইলাইকা আমরি, ইয়া রাব্বে ইয়া রাব্বে ইয়া রব, ইয়া আল্লাহ ইয়া বাসিতু ইয়া রাজিকু ইয়া ফাত্তাহ ইয়া করিম। এই দোয়া যদি পড়েন সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহর তরফ থেকে রুজি পাবেন, রহমতের দরওয়াজা আল্লাহ খুলে দেবেন, জীবনে সুখ শান্তি দান করবেন, বালা মুসিবতকে দূর করবেন এবং সমস্যার সমাধান করে দেবেন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম সাব্বির রেজা ভাইজান, আশা করি আপনি আপনার পরিবারের সকলকে নিয়ে সুস্থ আছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক। আমার একটা প্রশ্ন ছিল, আমরা যে লেদারের শু, ব্যাগ, বেল্ট, বিভিন্ন ধরনের জিনিসপত্র ব্যবহার করি, সেগুলো ব্যবহার করা কি হালাল? এ বিষয়ে যদি একটু জানাতেন। আমি বাংলাদেশ থেকে লতা বলছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি একটি সুন্দর প্রশ্ন রেখেছেন। বেল্ট বা লেদার ব্যাগ, লেদার শু ইত্যাদি যেগুলো আমরা দৈনিক জীবনে ব্যবহার করে থাকি, আপনি এ বিষয়ে জানতে চেয়েছেন যে এগুলো ব্যবহার করা জায়েজ কি না। তো শরীয়তে বলা হয়েছে
যে লেদার দিয়ে ওই বেল্ট তৈরি করা হয়েছে, ব্যাগ তৈরি করা হয়েছে, জুতো তৈরি করা হয়েছে ইত্যাদি লেদারের যে সমস্ত জিনিস আমরা ব্যবহার করি, জ্যাকেট যেগুলো তৈরি করা হয়েছে, তো ওই প্রাণী যার খাল বা চামড়া দিয়ে লেদার দিয়ে ওই জ্যাকেট তৈরি করা হয়েছে, বেল্ট তৈরি করা হয়েছে, যদি হালাল প্রাণী হয় আর ওই হালাল প্রাণীকে হালালভাবে বৈধভাবে হালাল করা হয়, মানে সহি তরিকায় জবাই করা হয়, তাহলে ওই প্রাণীর খাল বা চামড়া দিয়ে লেদার দিয়ে তৈরি করা জ্যাকেটে মানে জ্যাকেট পরে বা বেল্ট পরে নামাজ পড়া যাবে, কোনো অসুবিধে নেই। তবে যদি ওই প্রাণী হালাল না হয় আর হালাল প্রাণী কিন্তু সঠিকভাবে যদি জবাই না করা হয়, তো ওই চামড়া দিয়ে ওই লেদার দিয়ে তৈরি করা জ্যাকেট পরে নামাজ পড়া যাবে না বা বেল্ট পরে নামাজ হবে না, মনে রাখবেন। তবে পার্স এবং জুতো যেটা আমরা এক্সট্রা ব্যবহার করি বাইরে যাওয়ার সময়, মানে কোনো প্রয়োজনে ব্যবহার করি, তো ওটা যদি ব্যবহার করেন তো ওটা ভিজে হাতে যদি স্পর্শ করা হয় তো আপনার হাত নাপাক হয়ে যাবে, মনে রাখবেন। যদি ওটা নাজিস গড় হালাল বা হারাম প্রাণীর চামড়া দিয়ে তৈরি করা থাকে, তাই ওগুলোকে অ্যাভয়েড করতে বলা হয়েছে। তবে যদি আপনি খবর না রাখেন, যেমন মুসলমান দেশের যদি লেদারের ব্যাগ, বেল্ট, জ্যাকেট ইত্যাদি যদি আপনি কেনেন, নিঃসন্দেহে আপনি ওটা পরে সঙ্গে রেখে নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু গড় ইসলামী দেশে যদি কোনো জিনিস আপনি কেনেন লেদারের জিনিস, তো তার সম্পর্কে আপনাকে জানতে হবে যে এটা বৈধ বা হালাল প্রাণীর চামড়া দিয়ে তৈরি কিনা আর সঠিকভাবে একটাকে জবাই করা হয়েছিল কিনা, মনে রাখবেন। যদি সন্দেহ হয় তো আপনি ওই বেল্ট পরে বা ওই জ্যাকেট পরে নামাজ পড়তে পারবেন না। হ্যাঁ, পার্স আপনি ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে ভিজে হাত লাগলে কিন্তু আপনার হাত নাপাক হয়ে যাবে, যদি ওই লেদার কোনো হারাম প্রাণীর হয় বা নাজিস জানোয়ারের হয় বা অবৈধভাবে গায়রশরীভাবে ওটাকে জবাই করা হয়। সেই জন্য আমি সতর্কতার জন্য বলছি, সবসময় ইসলামিক দেশের হালাল প্রাণীর, যেটাকে শরীয়ত মোতাবিক জবাই করা হয়েছে, তার চামড়া লেদার দিয়ে যদি পার্স তৈরি করা হয়, জ্যাকেট তৈরি করা হয়, বেল্ট তৈরি করা হয় বা শু তৈরি করা হয়, সেটাকে ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তাছাড়া অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কোনো অসুবিধা নেই। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব। ভাই, আমি সোদপুর থেকে রুবি খাতুন বলছি। ভাই, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য সবসময় দোয়া করি ভাই। আপনার মতো মাওলানা সাহেব পেয়েছি ভাই, আমরা সবসময় ভালো শিক্ষাই পাচ্ছি ভাই। আমার একটা প্রশ্ন ছিল ভাই, এখানকার আমাদের তো ছোট থেকেই আমরা দেখে আসছি মানুষ মরে যায় তো তার চাহারম হয়, চল্লিশা হয়, তার জন্য খাওয়ানোর লোককে খাওয়ানোর জন্য এত মানুষ লেগে পড়ে। যারা গরিব তাদের কি হয় ভাই? হাদিস কোরআনে এদের জন্য কি বলছে ভাই? কারণ তাদের নিজেদের খাওয়া হয় না, কিন্তু লোককে খাওয়ানোর জন্য টেনশন ধরে যায় ভাই। তো এইসব মানুষদের জন্য কি বলছে কোরআন? আপনি একটু আমাকে বলবেন ভাই, আমাদের দর্শক বন্ধুরাও যেন শুনুক। কারণ এইখানে এমনি হাদিস কোরআনে বলছে যে 4 দিন নিজেরাই রান্না করে খাবে না, কিন্তু লোককে খাওয়ানোর জন্য টেনশন ধরে যায় ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় আপা, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি সমাজের একটি বাস্তবিকতা নিয়ে প্রশ্ন রেখেছেন, অতি সুন্দর বিষয় জানার জন্যে ভয়েসমেল করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনেক সময় আমাদের সমাজের কিছু রুল অ্যান্ড সিস্টেম বা পদ্ধতি আমাদেরকে বিপদের সম্মুখীন করে দেয়, সমস্যায় ফেলে দেয়। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোনো নফসকে তার ক্ষমতার বাইরে কষ্ট দেন না। কেউ মারা গেলে প্রতিবেশী, পাড়াপড়শি বা তার আত্মীয় স্বজনদেরকে বলা হয়েছে, তার বন্ধু বান্ধবদেরকে বলা হয়েছে,
3 দিন তাদেরকে পানাহার করাও, তাদেরকে রান্না বাড়া করতে দিও না। তোমরা রেদে পানাহার নিয়ে তাদের বাসায় যাও, তাদেরকে তাজিয়াত দাও, সহানুভূতি জানাও, সংবেদনা জানাও, আর তাদের পানাহারের ব্যবস্থা করো, কেননা তারা দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে। এবারে আমাদের সমাজ তৈরি করে রেখেছে তিজা, চায়রামা বা কোলখানি যেটা হয়, 40-এ যেটা হয়, পুরো সমাজকে খেতে দিতে হবে, যারা যারা জানাজায় শরীক হয়েছে সবাইকে আমন্ত্রণ করতে হবে, আশেপাশের গ্রামের লোক যারা এসেছিল তাদেরকেও সবাইকে ডেকে খেতে দিতে হবে। এক গরিব মানুষ তার নিজের খাবার কষ্ট, সে এত লোকের খাবার ব্যবস্থা কোথা থেকে করবে? ঋণ করতে হবে, ধার নিতে হবে, মানুষ খেয়ে চলে যাবে, ওই ব্যক্তি মাস কি মাস, বছর কি বছর ধরে ঋণ শোধ করতে থাকবে। এটা সমাজের অন্যায়। পরিষ্কার বলছি, এই নেকি করতে যাবেন না। আপনার ক্ষমতা যতটুকু, সামান্য 1 প্লেট আপনার মরহুম যিনি এই দুনিয়া থেকে চলে গেছেন তার মনোনীত বা পছন্দিত কোনো একটা খাদ্য তৈরি করে তার উপরে ফাতিহা খানি করবেন বা নিয়াজ করবেন। নিয়াজ করার পরে যারা তাজিয়াত দিতে এসেছে, বিসমিল্লাহ, এর থেকে আপনারা চেখে যান। অল্পর মধ্যে, মানে যেটা তার ক্ষমতায় সে ততটুকু করবে, তার বেশি করবে না। আর সমাজ যদি তাকে সেইগুলো করতে বাধ্য করে, যে সবাই করে, তুমি যদি না করো তো লোকে কি বলবে, লোকে কি বলবে এই কথায় জীবনে গুরুত্ব দেবেন না। সবসময় আল্লাহর খুশি মর্জিকে নজরে রাখবেন। লোকে কি বলবে এটা দেখবেন না, আল্লাহ কি বলছে বা আল্লাহ কি বলবে সেটা নজরে রাখবেন। মনে রাখবেন, আপনি যদি লোক দেখানোর জন্যে, লোককে খুশি করার জন্যে ওইটা করেন, ওর কোনো আজর সওয়াব আপনিও পাবেন না, আপনার মরহুমও পাবে না। মরহুমিনদের জন্য নেকি করতে বলা হয়েছে, নবীর হাদিস, নিজের মরহুমিনদের জন্য নেকি করো। ইয়া মাশারাল মুসলিমিন তুরাহিমু আলা আমওয়াতিকুম ওয়াজকুরহুম বিল খায়র, নিজের মৃতদের উপরে রহম করো আর নেকির সঙ্গে স্মরণ করো। আহাদুল আমওয়াতিকুম, নিজের মৃতদেরকে উপহার দাও। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হিয়া হাদিয়াতুল আমওয়াত, মৃতদেরকে আমরা কিভাবে উপহার দেব? নবী বললেন, আস-সাদাকা ওয়াল ইতাম ওয়াদ দুয়া, তাদের নামে সাদকা করো, তাদের নামে পানাহার করো আনতে পারো, তাদের নামে, তাদের জন্য দোয়া মাগফিরাত করো। এইভাবে বিস্তারিত হাদিস, যেটা আমি বহুবার শুনিয়েছি। তো এটা আমরা করি বা করব, বা আমাদেরকে করতে বলা হয়েছে, তবে আমাদের ক্ষমতা অনুযায়ী। যেমন বললাম, কোরআন, আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাকে পরিষ্কার বলছে, কোনো নফসকে, কোনো ব্যক্তিকে আল্লাহ তার ক্ষমতার বাইরে কষ্ট দেন না। তো সুতরাং আমি সমাজের কাছে অনুরোধ করব, আপনারা কোনো গরিব মানুষকে বাধ্য করবেন না যে পুরো গ্রামকে নিমন্ত্রণ করে বা যত লোক জানাজা শরীক হয়েছিল তাদের সবাইকে ডেকে খাওয়াও না। তার ক্ষমতায় যতটুকু আছে সে ততটুকু করবে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আজকের এপিসোডের শেষ প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব ভাই, আমি সোদপুর থেকে রুবি খাতুন বলছি ভাই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাই। আপনার কাছে আমি অনেক কিছু শিক্ষা পেয়েছি ভাই। আপনার মতোই আমি সব, যা আপনি বলেন, যেভাবে আপনি বলেন আমি সেভাবেই আমি সব আমল করার চেষ্টা করি ভাই। ভাই আমার প্রশ্ন ছিল, আমাদের এখানে আমার একটা চাচিমা হয় মারা গেছিল, তাকে আমি যেখানে যখনই মরা দেখতে গেলে আমি সারা রাস্তায় আমি দুরূদ পাঠ পড়তে যাই। ওইখানে সূরা ফাতিহা, ইখলাস, তারপরে আয়াতুল কুরসি, আমার যেটুকু আমার বলার হয় কোরআনের আয়াত পড়ি, পড়ার পর আমি আবার দুরূদ পাঠ পড়ি। আমি ভিড়ের মধ্যে বসতে পারি না, দাঁড়িয়েই আমি পাঞ্জাতেন 12 ইমাম চাওদার মাসুমকে ওসিলা করে আমি ওনাকে হাদিয়া করি। তারপরে একটা মেয়ে পাশ থেকে বলছে, না এভাবে করতে নাই, আপনি এভাবে কেন করছেন, বুঝতে হয়। তা আমি ওর সঙ্গে কোনো কিছু বললাম না ভাই। ও কি ঠিক বললো না আমি যেটা করি সেটাই ঠিক হলো ভাই? আপনি আমাকে একটু বলে দেবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা, আপনি যেটা করেছেন বা করছেন ওটাই সঠিক। আপনি যে মহিলা বা নারীর কথা বলছেন, সে হয়তো ওসিলার কায়েল না, মানে ওসিলা মানে না। কোরআনে যে আল্লাহ ওসিলা করতে বলেছে, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহর নিকটতম হওয়ার জন্যে, আল্লাহর দরবার নিজের আমাল পৌঁছানোর জন্যে ওসিলা ধরো। আর আল্লাহ তার নবী ও নবীর আহলে বায়াতকে আমাদের জন্য ওসিলা করেছেন, যেটা নবী নিজে বলেছেন, লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওলায়াতিনা আহলুল বায়াত, আমার উম্মতের কোনো আমল কবুল হবে না আহলে বায়াতের ওলায়াত ছাড়া। আহলে বায়াতকে যদি ওসিলা না করা হয় তো কারোর কোনো নেকি আল্লাহর দরবারে পৌঁছাবে না বা কবুল হবে না। মনে রাখবেন। তো আপনি যেটা করেছেন অথেন্টিক এবং সঠিক করেছেন।
হয়তো ওনারা ওই জিনিসগুলোকে মানেন না, তাই ওইভাবে আপনাকে বলেছেন। ওর জন্যে দুঃখ পাবেন না, আপনি আপনার কাজ করতে থাকুন। যার ভালো লাগবে সে আপনাকে ফলো করবে, যার ভালো লাগবে না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন ধর্ম তোমাদের জন্য, আমার দিন ধর্ম আমার জন্য। এইভাবে নিরাপত্তা গ্রহণ করবেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আসুন আগের প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কি বলছেন বা বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব। ভাই আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি সোদপুর থেকে রুবি খাতুন বলছি। ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন। ভাই মা বাপের যদি একটা ভুল হয়, তো বাচ্চাদের কি মা বাপকে শাসন করা কি অধিকার নেই? আর যদি ওইসব ভুল হয় তাহলে কি গুনাহ হবে ভাই? কারণ মা বাপ একটু যদি বাজে একটা বউদের সঙ্গে বা ছেলেদের সঙ্গে যদি একটু খারাপ ব্যবহার করছে, তো এটা আমরা দুই বোন আছি, দুই বোনে আমরা মা বাপকে একটু বুঝিয়েছি, বুঝানোর মাধ্যমে একটু হয়তো বকাবকিও হয়ে যাচ্ছে, তাহলে কি এটা কি গুনাহ হচ্ছে ভাই? হ্যাঁ, এটা একটু আপনি বলবেন ভাই। আসসালামু আলাইকুম, আপনি ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা, বাচ্চারা মা বাপকে শাসন করতে পারে না। আপনি যে শব্দটা ব্যবহার করেছেন এটা উচিত না। মা বাপ, গুরুজনেরা, বড়রা ছোটদেরকে শাসন করে। হ্যাঁ, ছোটরা বড়দের কাছে অনুরোধ করতে পারে, আবেদন রাখতে পারে, মিষ্টি ভাষায়, ভদ্র ভাষায় বলতে পারে যদি তাদের কোনো ভুল হয়ে থাকে। মানুষ মাত্র ভুল হতে পারে, হয়তো আপনার মাতা পিতা কোনো ভুল করছেন, তো আপনারা যখন তাদেরকে বলবেন, মিষ্টি ভাষায় বোঝানোর চেষ্টা করবেন। যদি মিষ্টি ভাষায় কথা না শোনে তখন একটু জোরে, মানে তবে তাদের মন যেন আঘাত না হয়, মনে যেন আঘাত না পায়। যেটা কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা তোমাদের প্রতিপালকের চূড়ান্ত সিদ্ধান্ত যে তার ছাড়া অন্য কারোর উপাসনা করো না, আর নিজের মাতা পিতার সঙ্গে নেকি করো, এহসান করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা, ওনাদের মধ্যে কেউ একজন বা দুজনাই যদি তোমাদের সামনে বিরুদ্ধ হয়ে যায়, আও কিলাহুমা মানে উভয়, ফালা তাকুল লাহুমা উফিন, উফ পর্যন্ত বলো না। মা বাপের কথা শুনে উফ বলা হারাম, গুনাহ, মনে রাখবেন। ওয়ালা তানহারহুমা, আর তাদেরকে বকো না। চিন্তা করুন, কোরআন মানা করছে মা বাপকে বকবেন না, কখনো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আর খুব নম্র ভাষায়, ভদ্র ভাষায়, মিষ্টি ভাষায়, শান্তিপূর্ণ ভাষায় তাদের সঙ্গে কথা বলবেন। কথা শুনে যেন তারা মনে শান্তি পায়। এটা হচ্ছে আল্লাহর হুকুম। ওয়াকফিদ লাহুমা জিনাহা যুল্লি মিনার রাহমাতে। আর বাল্যকালে আমরা যখন ছোট হই, মা বাপ কত আদর করে বাহু দিয়ে, হাত দিয়ে আমাদেরকে টেনে বুকের উপরে তুলে নেন। এইভাবে মাতা পিতার সঙ্গে ব্যবহার করতে বলা হয়েছে। ওয়াকুল রাব্বির হামুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর প্রতি নামাজে আল্লাহর কাছে এইভাবে দোয়া করতে বলা হয়েছে, হে আমার প্রতিপালক, আমার মাতা পিতার উপরে রহম করুন, যেমন আমার বাল্যকালে তারা আমাদের উপরে বা আমার উপরে রহম করেছিল। রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের প্রতিপালক জানে তোমাদের মনে কি আছে বা কি চলছে। ইন তাকুনু সালিহিনা ফা ইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, যদি তোমরা নেক সন্তান হও, আল্লাহ নেক বান্দা হও, তো আল্লাহ তোমাদের তওবাকে কবুল করবে, তোমাদের গুনাহকে ক্ষমা করে দেবে। তো কেউ যদি নিজের মাতা পিতার সঙ্গে দুর্ব্যবহার করে থাকে, সে যেন তওবা করে ক্ষমা চেয়ে নেয়, আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। তো আমার প্রিয় আপা, কোরআন পরিষ্কার বলছে, আল্লাহ পরিষ্কার বলছেন, মা বাপের সঙ্গে দুর্ব্যবহার করো না, মা বাপকে বকো না। তো আপনারা যদি মা বাপকে বোঝাতে চান তো মিষ্টি ভাষায় বলবেন, ভদ্র ভাষায় বলবেন। অনেক সময় বৃদ্ধ হয়ে গেলে কথায় বলে বৃদ্ধকাল আর বাল্যকাল একরকম হয়ে যায়। তো যেমন বাচ্চারা জেদ করে, ওই রকম বৃদ্ধরাও অনেক সময় জেদ করে। তো তাদেরকে আমরা যেমন বাচ্চাদের সঙ্গে আদর করে ট্রিট করি, ওইভাবে ওনাদের সঙ্গে আদর করে ট্রিট করতে বলা হয়েছে, ব্যবহার করতে বলা হয়েছে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। বকাবকি করবেন না, তাদের সম্মানকে আঘাত করবেন না, বা সকলের সামনে বা অন্যদের সামনে বকাবকি করবেন না। একা নিরাবিলে খুব মিষ্টি ভাষায় আদরের সঙ্গে যদি শ্রদ্ধার সঙ্গে বলেন, অবশ্যই তারা কথা শুনবেন। এবারে আজকের এপিসোডের শেষ প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব। ভাই আমি সোদপুর থেকে রুবি খাতুন বলছি। ভাই আমি আপনাকে অনেক দিন থেকে একটা কথা বলার আমার অনেক দিন থেকে আমি চেষ্টা করেছি, দর্শক বন্ধুদেরকেও বলতে চাইছি ভাই। কারণ আপনি যেভাবে আমাকে বলেছিলেন, আমলনামা যেভাবে বলেন সেভাবেই আমি করি ভাই। আর দর্শক বন্ধুদেরকেও বলছি, আল্লাহর কাছে ভরসা রাখবে, তোমাদের অভাব মিটবেই মিটবে। কারণ
কোরআনে যা যা বলেছে সব সঠিকই হয় ভাই। আমি বলেছিলাম, ভাই যেভাবে বলেছিল যে মানে কি বলবো, আমার লকডাউনের পর থেকে ভাই আমার এমন অবস্থা হয়ে গিয়েছিল, আমি মানে উঠে দাঁড়াতে পারার মতো আমার ক্ষমতা নাই, এরকম অবস্থা হয়ে গিয়েছিল। কিন্তু আমি একমাত্র আল্লাহকে ভরসা করেছি, আর আল্লাহ আমার সব কিছু আমার সমাধান করে দিয়েছে ভাই। কি বলবো ভাই, আমি তাহাজ্জুদ পড়েছি, কোরআন সবসময় কোরআনের আয়াত, আর ঘর পবিত্র রাখবেন ভাই, যেভাবে বলে সাদকা দিবেন, সাদকা দিবেন, দেখবেন আস্তে আস্তে আল্লাহ আপনাদের মুখ দিকে নিশ্চয়ই তাকাবে। আমার এমন অবস্থা হয়ে গিয়েছিল, যেখান থেকে আশা নাই সেখান থেকেও আমি মানে সবারই কাছে সাহায্য পেয়েছি ভাই। আর কি বলবো ভাই, আমার একদম অভাব আমার আগের মতো আবার মানে এমন ভাবে হয়ে গিয়েছে আমার, যে এখন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি। আমাদের কোম্পানিতে চাকরি করে, কোম্পানি পুরো বসে গেছিল, এখন আল্লাহর রহমত যে আমাদের সেই কোম্পানি আগের থেকেও ভালো হয়ে গিয়েছে আমার স্বামীর। ভাই আমি অনেক ভালো আছি, আল্লাহর রহমত। আল্লাহর কাছে দোয়া করবেন যেন সবারই যেন এইভাবেই যেন সবারই সমাধান হয়ে যায়। আর সবসময় দর্শক বন্ধুদেরকেও বলছি, যেভাবে আমলনামা করতে বলে ভাই সেভাবে আপনারা করবেন, অবশ্যই আপনারা মানে মুক্ত হবেন। আর আপনিও মানে কি বলবো ভাই, আপনার কাছে লাখ লাখ শুকুর, আমি সবসময় আপনার মতো আপনার কথা মতো আমি চলি ভাই। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর আমি এইভাবেই যেন আমলনামাগুলো করতে পারি ভাই। আর আল্লাহর কাছে সবাইকে মানে একটুকু ধৈর্য করতে হবে। আমি এই 3 বছর যা ধৈর্য করেছি ভাই, যে কি বলার নাই। আসসালামু আলাইকুম, আমি অনেক দিন থেকে আপনাকে এই কথা বলার চেষ্টা করছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় আপামনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনার ভয়েসমেল পাঠানোর জন্যে। আপনি ঠিক বলেছেন, বাস্তব বলেছেন। আল্লাহ নিজেই বলেছেন ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ রব্বুল আলমিন প্রতি সমস্যার সমাধান রেখেছেন, সংকটের জন্য উপায় রেখেছেন। ইন্নাল্লাহ মা সাবিরিন, আল্লাহ ধৈর্যধারীদের সঙ্গে। হাদিসে বলা হয়েছে যারা ধৈর্য ধরে তারা সফলতা অর্জন করে, তো একদিন তারা কামিয়াব অবশ্যই হবে। কোরআন বলছে ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, যে আল্লাহর ভয় করে চলে আল্লাহ তার জন্যে রাস্তা তৈরি করে দেন। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তাকে রুজি দান করেন যেটা তার ধারণায়ও থাকে না, তার চিন্তায়ও থাকে না। ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপরে ভরসা করে সেই আল্লাহই তার জন্যে যথেষ্ট। তাই সবসময় হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এটা পড়তে থাকবেন। অটোমেটিক জীবনে সুখ শান্তি ফিরে আসবে, বালা ও মুসিবত দূর হয়ে যাবে, সংকটের দিন পার হয়ে যাবে, জীবনে আবার শান্তি ফিরে আসবে। আল্লাহ আমাদের সকলের মুশকিলকে আসান করুন, আমাদের থেকে বালা ও মুসিবতকে দূর করুন। পবিত্র রজব মাস, শাবান মাস, রমজান মাস, আল্লাহর মাস, নবীর মাস, উম্মতের মাস, এই পবিত্র মাসে আল্লাহর উপাসনা ইবাদত করে, আল্লাহর হুকুমকে মেনে, নবীর সুন্নতকে পালন করে বা আহলে বায়তের তালিমাতকে ফলো করে যেন আমরা আমাদের ইহকাল ও পরকালকে উজ্জ্বল করতে পারি। আল্লাহ আমাদের সকলের জন্যে আমাদের সকলকে সেই নেক তৌফিক দান করুন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।